ওখান থেকে কোনো মানুষ আসে না, অন্ধকার কবর, সাথী নাই, বাতি নাই, দরজা নাই, জানালা নাই, কিচ্ছু নাই। কেমনে থাকবা কবরের ভিতরে? কেউ নাই। এই মানুষগুলা তোমারে জনমের মতো মাটি, বুকের উপরে মাটি চাপ দিয়া সকল মানুষগুলা দৌড়ে বাড়িতে চলে আসবে। ওই কবরের মানুষগুলা চিৎকার করে করে বলবে, যখন মানুষের আত্মীয় স্বজনেরা তাকে যখন মাটি চাপা দিয়া বাড়ি চলে যাইতে লাগে, কবরের ভিতরের মানুষের চিৎকার দিয়া বলে, কই যাও? আমার একা ফালাইয়া এই অন্ধকার কবরের ভিতরে আমারে ফালাইয়া কই যাও? আমি কেমনে কবরের ভিতরে থাকবো? মৃত মানুষের কানের ভিতরে জুতার আওয়াজ গুলো আসে, আর মৃত মানুষের চিৎকার করে বলে, আমারে ফালাইয়া কই যাও? সাথী নাই, বাতি নাই, তোমরা নাই, বউ নাই, জি নাই, সংসার নাই, ধর্ম নাই, সবাই আমারে ফালাইয়া ফেলা কই যাও? কিন্তু এই মানুষের আর কান্নার আওয়াজটা দুনিয়ার জীবনে একটা মানুষও শুনতে পায় না। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারও বাঁধন ভেঙে যাবে, আসবো না এ ভুবনে আমি আর কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না কোনোদিন এ ভুবনে আমি আর, এ ভুবন ছেড়ে যাব আমি যে একদিন। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকাশ ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে, সাগর উঠতে যাবে, তামাম পৃথিবী সব ভেঙে ভেঙে খানখান হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকবে। আর এই পৃথিবীতে আর কেউ থাকার সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা?